হাসপাতালের সামনে ছুটোছুটি তামিম ইকবাল এলেন, তাকে নিয়ে আসা হলো বললেই যথার্থ হবে। গাজীপুর থেকে ঢাকা ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরদিন হেলিকপ্টারে আনা নিরাপদ নয়, জার্নিটা তাই সড়ক পথে অ্যাম্বুলেন্সে। কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক টাইগার অধিনায়কের ঠিকানা এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালের বেড। চিকিৎসকদের দক্ষতায় প্রাথমিক শঙ্কা কেটে গেছে, তবুও যে অবস্থা হয়েছিল তামিমের তাতে ঝুঁকি থেকেই যায়। সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদের মুখ ভার। ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সতীর্থ অগ্রজের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা তাদের চোখে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সভাপতি ফারুক আহমেদ দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার সময়ে বসে থাকতে পারছেন না ঘরে। যে ফরচুন বরিশালকে বিপিএল এর টানা 2 শিরোপা জিতিয়েছেন ক্যাপ্টেন তামিম, চরম বিপদে তার পাশে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান। ডক্টরের যে ভাষ্য, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মিনস হচ্ছে পানি খায়নি আর কি, হয়তো পানি খায়নি, রাত্রে হয়তো ঘুমও হয়নি ঠিক মতো। দ্যাট কুড বি দ্য ওয়ান রিজন। জাস্ট একটু কথা বলেছে, মানে কোনো কথা বলে না। নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য, চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই আমি যাবো ইনশাআল্লাহ সাথে। তামিম ইকবাল ভীষণ প্রিয় ক্রিকেটার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, তাই তাকে ঢাকায় আনার পর আর কাল ক্ষেপণ করেননি, রাতেই ছুটে যান হাসপাতালে। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম। সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং কাইন্ড অফ মিরাকেল, এবং আল্লাহ তাআলা চেয়েছেন অবশ্যই, সেজন্য তিনি আমাদের মাঝে আছেন। দেশের পুরো ক্রীড়াঙ্গনে দুশ্চিন্তার কালো মেঘ। ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হকও দেখতে যান ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে। তামিমের বড় শুভাকাঙ্ক্ষীদের একজন কার রেসার অভিক আনোয়ারও। আমাদের মাঝে ফিরে এসছে, ওর কারণে যে কত মানুষের হেল্প হবে, কত মানুষের ভালো হবে, এটা আমরা যারা ওর খুব কাছের আমরা জানি। প্রত্যেকের আশা শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।